আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বাগেরহাট সদর অনলাইন স্কুল ক্লাসে তোমাদের স্বাগত। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক গণিত, বেমুর্তা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সাধারণ গণিত বইয়ের 13 অধ্যায়ের 13.1 অনুশীলনের সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। খেয়াল করো তোমরা, আমি একটা ধারা লিখছি। স্বাভাবিক সংখ্যা সমষ্টিবাচক ফল 1 + 2 + 3 + 4 + 5। যদি আমরা এই দুইটা পদের দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 1, এটা 1, যদি কোনো ধারা পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদের বিয়োগফল যদি সমান হয়, পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ প্রতিটা পদের যদি পার্থক্যটা সমান হয় তাহলে আমরা সেটাকে সমান্তর ধারা বলি। যেমন এখানে এই ধারার প্রথম পদ ছিল 1, তাহলে আমি 2, পরবর্তী পদ 2, পূর্ব পদ 1, 1, 3 - 2 1, 4 - 3 1, 5 - 4 1। আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাটির প্রতিটা পদের পার্থক্য সমান। যদি কোনো ধারার পরবর্তী পদ ও পূর্ববর্তী পদের পার্থক্য সমান হয় তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। আমরা যদি এটা লিখি 1 + 3 + 5 + 7 এই ক্ষেত্রে আমাদের কি হবে? 3 - 1 2, 5 - 3 2, 7 - 5 2। আমরা দেখতেছি প্রতিটা পদের পার্থক্য সমান। যদি এরকম থাকে, যদি কোনো ধারার পার্থক্য সমান হয় সেটা সমান্তর ধারা। আমরা সমান্তর ধারার প্রথম পদকে এ ধরব, তাহলে আমরা ধরে নেব সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, n তম পদ a + n - 1 * d, n তম পদের সমষ্টি সমষ্টিবাচক পদ এটাই বলি n/2 * 2a + n - 1 * d। খেয়াল করো, আমরা লিখলাম সমান্তর ধারা। এই অধ্যায় করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d, n তম পদ a + n - 1 * d, n তম পদের সমষ্টি যে সূত্রগুলো সেটা হচ্ছে n/2 * 2a + n - 1 * d। আশা করি তোমরা এই সূত্র সম্বন্ধে একটু ধারণা পেলে। এবার আমি তোমাদের অঙ্কে আসবো। তোমাদের বইয়ের 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটা আছে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটি m + n তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো,
তো আমাদের অঙ্কটা আছে কোনো সমান্তরাল n তম পদ n এবং n তম পদ m হলে ধারাটি m প্লাস n তম পদ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে এখানে প্রথম পদ দ্বিতীয় পদ কিংবা পার্থক্য দেওয়া নেই, আমরা দেখো কিভাবে করি। দেখো মনে করি সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর d n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। দেখো এখানে আমরা লিখলাম n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা এখানে যেহেতু আমাদের দুইটা পদ আছে m তম পদ এবং n তম পদ, অথবা আমরা m তম পদ লিখতে পারি m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d। শুধু এই জায়গাটা আমাদের পরিবর্তন হবে। যদি আমরা n তম পদ এটা হয় a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সেক্ষেত্রে আমাদের n তম পদ কি হবে, শুধু এই জায়গাটা পরিবর্তন হবে। n এর পরিবর্তে আমরা যে পদ নির্ণয় করবো সেটা লিখবো। তো এখানে আমরা n তম পদ নির্ণয় করছি, সেজন্য হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেহেতু আমাদের চাচ্ছে m প্লাস n তম পদ, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যে কাজটা করতে হবে সেই কাজটা আমরা শুধু এই জায়গাটায় n এর জায়গায় লিখবো m প্লাস n। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের এই দুইটা পদ আমরা পেলাম যে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d আর n তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এরপর তো আমাদের প্রশ্ন মতে দেওয়া আছে, অথবা আমরা প্রশ্ন মতে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান n। আমরা এটা সমীকরণ দিতে পারি 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে m তম পদ n এবং n তম পদ n। আমাদের এটা ছিল m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান লিখলাম n, আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান n। এটা 2 নম্বর সমীকরণ, আমরা এটা মুছে দিব। তো আমাদের পরবর্তী কাজটা হচ্ছে আমরা যদি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ বিয়োগ করে ফেলি। 1 নম্বর সমীকরণ আছে আমাদের a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n আর a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান m। তোমরা জানো বিয়োগের সময় আমাদের সাইনের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন করতে হয়। আমরা সেই চিহ্ন পরিবর্তন করে ফেললাম, দেখলাম এখানে কিছু না থাকলে কি থাকে, প্লাস থাকে, প্লাসের পরিবর্তে হয় মাইনাস। এখানে প্লাস আছে মাইনাস, আর সমান সমান এই পাশে আছে প্লাস, আমরা লিখলাম মাইনাস। খেয়াল করো, উপরে প্লাস আর নিচে মাইনাস, কেটে দিলে এটা কেটে দেওয়া যায়। আর আমরা এটা লিখতে পারি অতএব যে এটা একবারে গুণ করে দেব, অথবা এটা লিখতে পারি n মাইনাস 1 ইন্টু d মাইনাস n মাইনাস 1 ইন্টু d। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা যখন সাইনের পরিবর্তন করছি তখন এখানে প্লাস ছিল, এটা মাইনাস এসে এই মাইনাসটা আমরা এখানে লিখলাম। এর পাশে কি হবে n মাইনাস m। এবার আমরা ব্র্যাকেটের ভিতরে d টা গুণ করে দেব, বা md মাইনাস d। যদি মনে করেন একবার মাইনাসটাও গুণ করে দেবো, ডিও গুণ করবো, সেটাও হয়, আবার মাইনাস রেখে গুণ করলে ভালো হয়। nd মাইনাস d n মাইনাস m, md মাইনাস d, n মাইনাস গুণ করে দিলে মাইনাস d, এই মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস d n মাইনাস m। খেয়াল করো, এখানে d d কেটে যায়, এখানে থাকে md মাইনাস nd সমান সমান n মাইনাস m। আমরা এখান থেকে d কমন নিতে পারি, সেটা কি হয় m মাইনাস n, আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই m মাইনাস n। তো আমাদের d মানটা বের করব আমরা মাইনাস m মাইনাস n বাই m মাইনাস n, আমরা কেটে দিতে পারি। অতএব d সমান সমান মাইনাস 1। যেহেতু আমাদের প্রশ্ন ছিল ধারাটি m প্লাস n তম পদ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখন লিখতে পারি যে ধারাটির m প্লাস n তম পদ। আমি এটা মুছে দিব।
ধারাটির m প্লাস n তম পদ, সেটা হচ্ছে a প্লাস m প্লাস a মাইনাস 1 ইন্টু d। তোমরা বলছিলাম যে শুধু আমরা যে পদ নির্ণয় করব শুধু এই জায়গাটা আমাদের পরিবর্তন হবে। তো আমরা এটা করতে পারি a প্লাস ad টা যদি গুণ করে দিই md প্লাস nd মাইনাস d, এই বসা যায় লিখি md মাইনাস d প্লাস nd a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এখান থেকে আমি d কমন নিলাম, এই পাশে নিলে হতো, যেহেতু আমাদের সূত্র লিখছিলাম যে আমরা এইভাবে ফরম্যাটটা আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, d মানটা মাইনাস 1। আমার এক নম্বর সমীকরণ ছিল a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান ছিল n, আমি এটার মানটা বসাই দিলাম এখানে মাইনাস n, বিয়োগ করলে হয় 0। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূল বইয়ের 8 নম্বর অঙ্কটা আমরা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করতেছি। এখানে যেহেতু ধারাটির a প্লাস n তম পদ আমাকে নির্ণয় করতে হবে, তো আমি সেখানে লিখছি a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। যেটা নির্ণয় করবো সেইটা মাইনাস 1 ইন্টু d। এই ডিটা ব্র্যাকেটের ভিতরে আমি গুণ করে দিয়েছি, m ব্র্যাকেটের ভিতর d গুণ করছি এবং এই প্লাস সাইনটাও গুণ করে দিয়েছি, md প্লাস nd মাইনাস d। আমি এখানে এটা d এর পাশে নিয়ে আসছি আর nd টা এই পাশে নিয়েছি। নেওয়ার পর এই তিনটার ভিতর থেকে, এই দুইটার ভিতর থেকে আমি এখান থেকে শুধু d কমন নিছি, m মাইনাস 1 ইন্টু d। এই পুরোটা তিনটার মান হচ্ছে n। আমাদের এক নম্বর সমীকরণ ছিল a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n, আমরা সেই n বসাচ্ছি। আর এখানে এই d এর মান মাইনাস 1, আমি বসালাম মাইনাস 1 কে n দিয়ে গুণ করলে হয় মাইনাস n, n বিয়োগ করলে হয় 0। এবার আমি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবার আমি তোমাদের বইয়ের 16 নম্বর একটা অঙ্ক আছে। 16 নম্বর অঙ্কটা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল পদের সমষ্টি হলে n এর মান নির্ণয় করতে, n এর মান নির্ণয় করতে। খেয়াল করো, যেহেতু একটা সমান্ত ধারা, কিভাবে বুঝবো আমরা সমান্ত ধারা? 4 প্লাস 6 প্লাস 8 আমি প্রথমে আলোচনা করছিলাম, এই দুইটার পার্থক্য 4 মাইনাস 2 সমান সমান 2, 6 মাইনাস 4 সমান সমান 2, 8 মাইনাস 6 সমান সমান 2। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমান্ত ধারা। তো আমরা লিখবো সমান্ত ধারার প্রথম পদ, এখানে পদগুলো উল্লেখ করা আছে। মনে করি সমান্ত ধারার প্রথম পদ a সমান সমান 2, সাধারণ অন্তর d সমান সমান দ্বিতীয় পদ 4 মাইনাস 2। এবার আমরা n তম পদের সমষ্টি নির্ণয় করব। অতএব n তম পদের সমষ্টি n by 2 into 2a plus n minus 1 into d। খেয়াল করো, আমরা মানটা বসাই দিই n by 2 into n minus 2, n minus 1 into d মান আমরা 2 পাইছি। n by 2 এখানে হয় 4 plus এই 2 দিয়ে গুণ করলে 2n minus 2, n by 2 এখানে হয় 2n plus 2, n by 2 আমি যদি 2 কমন নিই তাহলে n plus 1, এই 2 কেটে দিলাম, এখানে হয় n স্কয়ার প্লাস n। তো আমরা n তম পদের সমষ্টি পেলাম n স্কয়ার প্লাস n। এবার প্রশ্ন মতে যাব আমরা যে n তম পদের সমষ্টি আমাদের দেওয়া আছে 2550,
প্রশ্ন মতে n স্কয়ার প্লাস n সমান সমান 2550, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা লিখছি n স্কয়ার প্লাস n, এটা এই পাশে নিয়ে আসতে হয় মাইনাস আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করব। আমরা উৎপাদক বিশ্লেষণ করলে হয়, দেখো n স্কয়ার প্লাস আমি যদি এখানে 51n নিই আর 50n যদি বিয়োগ করি, তাহলে হয় এটা এমন একটা সংখ্যা 1, একে যোগ বিয়োগ করে এই সংখ্যাটাকে আমরা মাইনাস প্লাস 1 n নিব, বোঝাবো, আর এই সংখ্যার যে সহগ সেটা গুণ করে আমাদের এই তৃতীয় সংখ্যা যেটা সেটা বোঝাবো। সেহেতু আমরা এখানে দেখলাম যে আমরা 50 থেকে যদি আমরা 51 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে হচ্ছে প্লাস n হয়, এর সহগ মাইনাস 50 আর এর সহগ প্লাস 50, এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, এটা আর এটা গুণ করলে হয় 2550। তো আমি এখান থেকে n কমন নিব, n প্লাস মাইনাস 50 কমন নিলে হয় n প্লাস, উৎপাদকের ক্ষেত্রে এটা এটা এক না থাকলে উৎপাদক হবে না, n প্লাস 51 n মাইনাস 50 সমান সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সূত্রের আলোচনা করব। সুতরাং n প্লাস 51 সমান সমান 0, এটা সমান 0, এটা সমান 0, অথবা n মাইনাস 50 সমান সমান 0। অতএব n সমান সমান মাইনাস 51, যেহেতু নেগেটিভ সাইন সেজন্য নট গ্রহণযোগ্য নয়, অতএব n সমান সমান 50। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা বাসায় ভালো করে যদি অঙ্কগুলো দেখো, আমার মনে হয় এই অঙ্ক খুব তোমাদের কাছে ইজি মনে হবে। পরিশেষে তোমাদের সাফল্য কামনা করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।